আমাদের প্রথম লক্ষ্য তৃণমূল তাড়াও, তৃণমূলটাকে তাড়াও, তৃণমূলটা তাড়াও, তারপর বামেদের সঙ্গে আবার 31-এ দেখা হবে। অভয়ার মাও পাল্টা বলেন বামেরা রাজনীতি করেছেন অ্যান্ড অল। আজকের দিনে দাঁড়িয়ে অভয়া আন্দোলন, যেটা স্বতঃস্ফূর্ত মানুষের আন্দোলন ছিল, সেটা আজকে রাজনৈতিক মোড়কে সম্পূর্ণ আলোচিত হচ্ছে। আপনি যেই ভিডিওই আনুন, অভয়ার মায়ের মুখে টাকার সেলোটেপ দিয়ে লাগাতে গেছিলেন, এই ইতিহাস আপনি মুছতে পারবেন না। নারায়ণ ব্যানার্জি কিছুদিন আগে একটা পোস্ট করেছিলেন যে বিরোধীদের একজোট হওয়া উচিত, অন্তত পানিহাটিতে কলতানদার নমিনেশন উইথড্র করা উচিত। আপনি কি সহমত পোষণ করেন? কথাবার্তায় নেই রে ভাই, ভোট লুট হয়েছিল। আগের বার অতীত, ঐতিহাসিক ভোট হবে, ঐতিহাসিক রেজাল্ট হবে সারা ভারত, পশ্চিমবঙ্গ। এই আন্দোলনটা ধ্বংস হয়ে যাওয়ার পেছনেও কারিগর ছিল বামেরা। আন্দোলনটাকে গড়ে তুলেছিল, লালন পালন করেছিল সাধারণ জনতা। নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। আমি শিবম। কবি বলেছিলেন মেলাবেন তিনি মেলাবেন। আজ বড়নগরের স্টেজে সজল ঘোষের সঙ্গে মিলে গেলেন ডাক্তার নারায়ণ ব্যানার্জি। যে নারায়ণ ব্যানার্জি এই বড়নগর বিধানসভায় দাঁড়িয়ে একদা 2 বছর আগে বোধহয় বামেদের হয়ে প্রচার করেছিলেন, তিনি আজকে সজল ঘোষের হয়ে জোরালো ভাষণে রীতিমতো মঞ্চ থেকে দর্শকদের মুগ্ধ করলেন। সজলদা, কিভাবে মেলালেন? অসাধ্য। এই এখন মেলালেন তিনি মেলালেন কথাটার সঙ্গে কিন্তু এখন অন্য কিছু এসে গেছে, জানো তো। হ্যাঁ, যাই হোক, সেটা যাচ্ছি না। দেখো, ডাক্তারবাবু অত্যন্ত বাস্তববাদী মানুষ। ওনার নিশ্চয়ই একটা পন্থা আছে, ওনার আমি একটা মেসেজ দেখেছিলাম যে আজকে কেউ আমাকে বললে বড় জোর সাম্প্রদায়িক বলতে পারে, কিন্তু আজকে যদি আমি না জাগি তাহলে কালকে আমায় উদ্বাস্তু বলবে। এই কথাটা না এত মনে দাগ কাটে যাদের বোধ বুদ্ধি আছে। তো সেখান থেকেই যে একদম বাস্তব সত্য। দেখুন, আমি যারা পার্টির, আপনি ওই মিটিং এ ছিলেন, আমি ওখানে দাঁড়িয়ে বলেছি যারা যেখানে তৃণমূলকে হারাবে, তার মানেটা তো আপনি বোঝেন। আমাদের প্রথম লক্ষ্য তৃণমূল তাড়াও, তৃণমূলটাকে তাড়াও, তৃণমূলটা তাড়াও, তারপর বামেদের সঙ্গে আবার 31-এ দেখা হবে। কিন্তু মুশকিল হচ্ছে যে বামেরা অনেক ক্ষেত্রে সেটা বুঝবে কিনা আমি জানি না। নারায়ণ ব্যানার্জি কিছুদিন আগে একটা পোস্ট করেছিলেন যে বিরোধীদের একজোট হওয়া উচিত, অন্তত পানিহাটিতে কলতানদার নমিনেশন উইথড্র করা উচিত। আপনি কি সহমত পোষণ করেন? আপনি রাজনীতিটা ধাপে ধাপে উঠে এসেছেন, প্রার্থীপদ উইথড্র করবে বামেরা? দেখুন, এটা ডাক্তারবাবুর ব্যক্তিগত মতামত। আমি একটা দল করি, আমার দলের মধ্যে একটা সিস্টেম আছে। আমি এটা বলার পর কেউ যাতে আমাকেও পাল্টা কোনো জায়গায় না বলতে পারে, আমাকে সেটা ভাবতে হয়। আমার বক্তব্য হচ্ছে প্রার্থী দেওয়ার আগে এগুলো বিচার করে দেওয়া উচিত। কোথায় আমি কোন প্রার্থীকে দাঁড় করাবো? আপনার দল আছে, আপনার একটা দলের অস্তিত্ব আছে, নিশ্চয়ই আপনি দলটাকে তো তুলে দিতে পারবেন না। বিজেপিকে তৃণমূলকে হারাতে হবে বলে সিপিএমটাকে তুলে দিতে পারবেন না। সেটাও যেমন একটা দায়বদ্ধতা আছে, সেরকম যদি এই লাইনে চলা যায় যে যেখানে তৃণমূলকে হারান আপনারা তাকে ভোট দিন, তাহলে ওদের যে বন্ধাত্ম, বামেদের যে বন্ধাত্ম, সেই বন্ধাত্মটাও কাটবে। এই শূন্যের খরা থেকে তারা সংখ্যায় পৌঁছবে। আপন ভালো পাগলেও বোঝে। এখন যদি এরা না বোঝে কি করবেন? এখন যদি কনসাইনমেন্টটা এটা হয়, অ্যাসাইনমেন্টটা যদি এটা হয় যে আমাকে তৃণমূলকে জেতাতে হবে, তাহলে আপনি তো কিছু করতে পারবেন না। কিন্তু আমি বিশ্বাস করি এটা ওপর মহলের অ্যাসাইনমেন্ট থাকতে পারে, নিচের মহল কখনোই তৃণমূলের পরোক্ষভাবেও মদত করতে প্রস্তুত থাকবে বলে আমার মনে হয়। অভয়ার মাকে প্রার্থী করার পর বামেদের পক্ষ থেকে বিভিন্ন ক্ষেত্রে বিতর্কিত কথাবার্তা সামনে আসে। অভয়ার মাও পাল্টা বলেন বামেরা রাজনীতি করেছেন অ্যান্ড অল। আজকের দিনে দাঁড়িয়ে অভয়া আন্দোলন, যেটা স্বতঃস্ফূর্ত মানুষের আন্দোলন ছিল, সেটা আজকে রাজনৈতিক মোড়কে সম্পূর্ণ আলোচিত হচ্ছে। আমি বলছি আপনারা ভুল করছেন। অভয়ার আন্দোলন স্বতঃস্ফূর্ত ছিল, এটা ঠিক। অভয়ার আন্দোলন
স্বাধীনোত্তর ভারতবর্ষে এত বড় যে আন্দোলনের ঢেউ, দেশের বাইরে যেখানে বাঙালি আছে সেখানেই পৌঁছে গেছিল। এটা বোধহয় স্বাধীন ভারতে কখনো হয়নি। বাঙালি না থাকলেও ভারতীয় থাকলেই সেখানে এই মুভমেন্ট তৈরি হয়ে গিয়েছিল। এটা বোধহয় কোথাও হয়নি। কিন্তু এই আন্দোলনটা ধ্বংস হয়ে যাওয়ার পেছনেও কারিগর ছিল বামেরা। আন্দোলনটাকে গড়ে তুলেছিল, লালন পালন করেছিল সাধারণ জনতা, যারা ওই অনশনকারীদের হাওয়া করত, পা টিপে দিত, তাদের জন্য জল বিস্কুট নিয়ে দাঁড়িয়ে থাকতো। রাস্তায় আমি একজনকে মনে করছি, একজন লোক এরম প্ল্যাকার্ড তুলে দাঁড়িয়েছিল, ডাক্তাররা ঘুমোচ্ছে, আপনারা দয়া করে হর্ন বাজাবেন না। সেই আন্দোলনকে রেসপেক্ট করেনি বামেরা। আপনার মঞ্চ থেকে বক্তৃতা আমি শুনছিলাম, হিন্দু রক্ষার জন্য একাধিক ক্ষেত্রে সওয়াল করলেন, দুর্নীতি নিয়ে তুলনায় কম কথা বললেন। এটা কি আপনার ঘোষিত স্ট্র্যাটেজি? আপনি উল্টোটা বললেন। আমার পুরো লাইভ আছে, পুরো লাইভ আছে। মানে সজল ঘোষ যে পারিবারিক ঘরানা থেকে বিলং করে, তিনি কোনোদিন বলছে হিন্দুদের রক্ষা করতে হবে, নালে বেলডাঙ্গায় কি হয়েছে, মানে এই ট্রান্সফরমেশনটা তো আপনার কাছে না 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 না, আপনি কি বলছেন হিন্দুদের মরতে হবে? আমি বলছি আপনার মুসলমান মারতে বলেছি? আমি বলেছি আমি পরধর্ম সহিষ্ণু, আপনার কানে যাইনি। আমি বলেছি ততক্ষণ অব্দি পরধর্ম সহিষ্ণু যতক্ষণ আমার মায়ের ধর্মকে কেউ শ্রদ্ধা করে। আমার মাই তো এটা শিখিয়েছে, তুমি পরের ধর্মকে সম্মান করবে, নিজের ধর্মকে রক্ষা করবে। আমি সেটাই বলেছি। আর আপনি যদি সময়ের বিচার বলেন, আজকে টেকনোলজির যুগে আমার কাছে পুরোটা আছে, মাথা থেকে লেজা অব্দি। শুনে পরে ভাগ করে নেবেন কত সেকেন্ড আমি, কত মিনিট আমি এই সাবজেক্টে ব্যয় করেছি, কত মিনিট দুর্নীতির ওপর বলেছি। আপনার কি মনে হয় যে এটা নির্বাচনের ইস্যু? আমি এই প্রশ্নটা করতে চাইছি আপনাকে। আপনি বলেছেন দুটোই, আমি জানি, শুনেছি, যে আজকের দিনে বাংলা রাজনীতির কোথাও কি ইস্যুটারও ট্রান্সফরমেশন হচ্ছে, যেমন সজল ঘোষেরও হয়েছে? না 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 না, এটা ইস্যুটা ট্রান্সফরমেশন নয়। আমি বলছি যদি ইস্যুটা হয় মুসলিম মৌলবাদ, মুসলিম ভোটকে একজোট করতে হবে, তাহলে আপনি কি করবেন? লোহাই তো লোহে কো কাটতা হয়, আপনি এখন কি করবেন? কিন্তু আমি একটা কথাও সাম্প্রদায়িক বলিনি, একটা সাম্প্রদায়িক কথা বলিনি। হিন্দু হয়ে হিন্দুকে বাঁচানোর কথাটা বলা আমি কোথাও পাপ বলে মনে করি না। আমি কোথাও মুসলমান মারতে বলিনি, মুসলমান বিদ্বেষী একটাও কথা বলি না। আমি আমি মুসলিম অগ্রাসনের বিরুদ্ধে, আমি রাষ্ট্রবাদীর বিরুদ্ধে নয়, আমার দলে কেউ নয়। কিন্তু আমি হেলমেট ছাড়া বাইক চালাবো, আমি পুলিশের সামনে বাইকের সামনের চাকাটা তুলে দিয়ে চালাবো আর পুলিশ বুক গড়িয়ে থাকবে, আমি এই প্রশাসনের বিরুদ্ধে। ল ফর অল, আমি এটা চাই। মুখ্যমন্ত্রীও প্রকাশ্য মঞ্চ থেকে, স্টেজ থেকে পরিষ্কার বলছেন, নির্দিষ্ট ধর্মকে উল্লেখ করে, যে তারা জাগলে কি হতে পারে, এই ধরনের কিছু কথাবার্তা। আপনি কি করবেন? যে তারা যদি এক সেকেন্ডে আমার 12টা বাজিয়ে দেয়, তো আমার বাঁচার অধিকার নেই, আমার বাঁচার অধিকার নেই, তো আমি সেটাই বলবো। লোকসভা ভোটের আগেই বলেছিল ওই কি নাম, হুমায়ুন কবির, 30% কে কেটে বাঁচিয়ে দেবো। কিসের জন্য বলেছিল আমি সেটা বলতে পারবো না? তৃণমূল একটি ভিডিও প্রকাশ করেছে, বিজেপি প্রায় 1000 কোটি টাকার একটা দফা বা রফা। ওইরকম অনেক ভিডিও আসবে, ছাড়েন তো, ওসবে কিচ্ছু হবে না। আপনি যা ভিডিওই আনুন, চাকরি চুরিটার ইতিহাস আপনি পাল্টে দিতে পারেন। আপনি যে ভিডিওই আনুন, মমতা ব্যানার্জি যে ফাইল চোর, মোবাইল চোর, এইটা আপনি পাল্টে দিতে পারবেন না। আপনি যেই ভিডিওই আনুন, অভয়ার মায়ের মুখে টাকার সেলোটেপ দিয়ে লাগাতে গেছিলেন, এই ইতিহাস আপনি মুছতে পারবেন না। আপনি মুছতে পারবেন না হাঁসখালির মেয়েটাকে আপনি বলেছিলেন প্রেগনেন্ট আছে, এই ইতিহাস আপনি মুছতে পারবেন না। আপনি গত 15 বছরে একখানা কারখানা খোলেননি, তৈরি করেননি, এই ইতিহাস আপনি মুছতে পারবেন না। 1100 কোটি টাকার ভ্যানিসিং ব্রিজ, এই ইতিহাস আপনি মুছতে পারবেন না। আপনি ওইসব এখন ব্যাপারটা শুনুন, এখন এমন একটা জায়গায় গেছে,
তৃণমূল একটা এমন জায়গায় পৌঁছেছে, তৃণমূল যদি এক গলা জলে, হ্যাঁ, পূর্ব দিকে মুখ করে হাতে তুলসী পাতা, হ্যাঁ, কোষাকুষি সব নিয়ে যদি বলে, একটা সত্যি কথাও বলে, মানুষ বলবে এটা মিথ্যা কথা বলছে। এটা 100%, এটা যেটা হয়েছে আমি দেখেছি পুরোটাই নাটক। এবং আমি প্রথম থেকে বলে এসেছি, আমি ডে 1 থেকে বলে এসেছি, মমতা বন্দ্যোপাধ্যায় যদি দুর্ভাগ্যক্রমে হলেও যদি চতুর্থবার মুখ্যমন্ত্রীত্বের শপথ নেন, তাহলে তার পাশে ডেপুটি সিএম হিসেবে হুমায়ুন কবিরদের মতন কাউকে দেখা যাবে। এটা সেই পরিকল্পনারই অঙ্গ। ছড়িয়ে যাওয়া মুসলমান ভোটকে থার্ড পার্টি দিয়ে, তৃতীয় পক্ষ দিয়ে একজোট করার এটা একটা প্রয়াস রাজনৈতিক। পানিহাটিতে অভয়ার মাকে আক্রমণের শিকারের কেন্দ্রবিন্দুতে পড়তে হলো, দুর্ভাগ্যজনক। সত্যি কিছু বলার নেই। যেগুলো বলতে চাই, যেগুলো বলতে ইচ্ছে করে, আক্রমণকারী জেন্ডার দেখে আর বলতে পারছি না। সম্পূর্ণ একজন তারকা যিনি হামলা চালালেন, সম্পূর্ণ একজন তারকা। তারকার মানে আপনি কি করবেন সেটা আপনি জানেন। আপনার বিপক্ষে যিনি লড়ছেন তিনি তারকা। উনিও তারকা, যিনি অভয়ার মাকে দেখেন, এই চুলটা এরা, আরে এগুলো উন্মাদ, সুস্থ, অপকৃতস্থ, মাতাল না মানুষ না পাগল বোঝা মুশকিল। ছি ছি, অত্যন্ত লজ্জার। মুখ্যমন্ত্রী বলেছেন রাজনীতি এইভাবে করবেন না, শিষ্টাচারের রাজনীতি করুন, পুরো পরিষ্কারভাবে অমিত শাহকে শালা, হ্যাঁ, তারপরে ভোটটাকে দেবে বে, হ্যাঁ, এরপরে শিষ্টাচারের রাজনীতি করুন, শালীনতার রাজনীতি করুন, ভদ্র ভাষার রাজনীতি করুন, উনি সেটা। আপনার বিরোধী যে প্রার্থী সায়ন্তিকা, আমার বিরুদ্ধে মমতা ব্যানার্জি প্রার্থী। সায়ন্তিকা নাম্বার নেই বলেছেন, মমতা ব্যানার্জি নিজে কি বলেছেন, 294টা কেন্দ্রে আমার মুখ। তাহলে ওর মুখোশ নিয়ে আলোচনা করব না, মুখোশ নিয়ে আমি কোনো আলোচনা করব। সে তো আপনাকে সার্টিফিকেট দিচ্ছে একের পর এক, দিতে পারে, প্রশংসা করছে। হ্যাঁ, ভালো কথা। কি বলেছে, গুড বয়, ঠিক আছে, গুড ব্যাড আগলি উনি যা খুশি তাই বলতে পারেন, আমি ওই দিকে তাকাবই না। উনি গামলাটা নিয়ে থাকুন আপাতত, আমি বাকিটা দেখছি। আপনার পোস্টার ছোড়াকে নিয়ে একটা বিতর্ক, ছেঁড়াকে নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছে, বিভিন্ন জায়গায় আপনি যে পোস্টার লাগাচ্ছেন ছিঁড়ে দেওয়া হচ্ছে। আগের বার তো লুট হলো, এই পার্টি অফিস বোধহয় ভাঙচুর হয়েছে, এবার রুখতে পারবেন তৈরি? আরেক কদিন আগে করতে এসছিল, এখানে এই ওয়ার্ডেরই কাউন্সিলর, একবার গিয়ে জিজ্ঞাসা করে আসো না কালচিটেটা গেছে কিনা, গায়ের ব্যথা গেছে কিনা, এবার জিজ্ঞাসা করে আসতে পারো, কোনো অসুবিধা নেই। শেষ প্রশ্ন, আত্মবিশ্বাসী, কনফিডেন্ট জিতবেন? 100%, এটা নিয়ে প্রশ্ন করবেন না। সজলদা অত্যন্ত আত্মবিশ্বাসী, চেনা জানা সজল ঘোষ, জিতবেন জিতবেন জিতবেন, ভোট লুটও আটকাবেন, পরিষ্কার হয়ে যাচ্ছে কথা, কথাবার্তা নেই রে ভাই। আগেরবার তো ভোট লুট হয়েছিল, আগের বার অতীত, ঐতিহাসিক ভোট হবে, ঐতিহাসিক রেজাল্ট হবে সারা ভারত, সারা পশ্চিমবঙ্গে সমস্ত যত অ্যানালিসিস যা আছে সব ভুল প্রমাণ করে। আরে আপনি বুঝতেই পারছেন না, আপনি কি করে বুঝবেন? যে ভদ্রমহিলা কাল অভয়ার মাকে মারতে গেলেন, তিনি কাকে ভোট দিচ্ছেন? আরে তিনি তো 5,000 টাকা পান, আইসিডিএস কর্মী বোধহয় উনি, তাই তার কাছে নির্দেশ এসছেন, উনি অ্যাক্টিং করে দিয়েছেন। ওনার যদি বিবেক থাকে, ওনার যদি ঘোর কাটে, উনি কি করবেন আপনি কি করে বলবেন? তৃণমূলের ভোট পাবে না, সবচেয়ে বড় কথা এটা। কর্মীদের বলছি আমি, তৃণমূল জনতার কথা বলছি না, ভোট পাবে না। আপনি আমাকে তো মিলিয়ে দেখে নেবেন। 77 সালে আমি শুনেছি যখন বামেরা ক্ষমতায় আসে, তখন বামেরা 30% আসনেও তারা এজেন্ট দিতে পারেনি, 30%। তারপর অতি বড় বাম, সেও কখনো কল্পনা করেনি ওই ছাপ্পা রিগিং সমস্ত কিছুর পরে নাকি বামেরা জিততে পারে। কারণ যারা ছাপ্পাটা মেরেছিল তারাই আসলে সরকারকে উল্টে দিয়েছিল। আপনি জানেন ওই
ঘেরার জায়গাটায় কে কোথায় টিপবে, কার কোথায় করে চেঁচাবে, আপনি জানেন না। আনপ্রেডিক্টেবল ভোট 2026-এর বাংলার ইলেকশন। সজলদা বলছেন সরকার গড়বে বিজেপি, তৃণমূল হবে কুপকাত। আপনারা কি ভাবছেন কমেন্টে জানাবেন। উত্তম ধন্যবাদ দাদা, ধন্যবাদ আপনাদেরকে।